মুহূর্তে যে ব্রেকিং নিউজ এই মুহূর্তে যে ব্রেকিং নিউজ এসেছে এই মালটা বাংলাদেশকে নিয়ে যেভাবে ভুয়া নিউজ ছড়াইতেছে স্বপন ভাই তাকে বস্তাবন্দি করে বেশ ভালোই করেছে, কি বলেন আপনারা? আমতার ময়ূখ রঞ্জন ঘোষ পেশায় একজন সাংবাদিক হলেও আচার আচরণে মলম বিক্রেতা। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস ভাই, আপনি ঠিকই বলেছেন। সাংবাদিক যখন মলম বিক্রেতা হয়ে যায় বাকিটা তো ইতিহাসই হয়ে যাবে। রে মজার সুলকানি, চর্মরোগ সুলকানি তো দূরের কথা, একটা ঘামাচির বিচি পর্যন্ত আপনার গায়ে থাকতে পারে। তো স্বপন ভাই, মালটা তো মলম বিক্রি করতে আছে, এর সঠিক জায়গা যেখানে আপনি এই মালটাকে সেখানেই রেখে আসেন। এখন ওর যে জায়গা আমি ওর জায়গা মতো পৌঁছাইয়া দিব। নিয়ে যাইতেছি গাইস। গাইস, মলম ব্যবসায়ীকে আবার জায়গা মতে নামাই দিই। এবার চলেন নামাই দিই। ये बहन जो सारे मिलके हमको पागल बना रहे मादर चौथ के बच्चे। লে ভারতীয় দালাল মিডিয়া, স্বপন ভাই আপনাকে সঠিক জায়গায় ছেড়ে দিল। এবার শুরু করতে পারেন আপনি আপনার মলম বিক্রি। দুধ, চিনি, কাজু, বাদাম এটা সেটা দিয়ে তৈরি করা। এইটা খেলে দাদা বৌদি মিল হবে, সংসারে শান্তি হবে, জীবনে অশান্তি হবে না। দাদা বুড়ো বুড়ি মিল হবে, মানে কি বলবো, যাই হোক। দেখছেন কত সুন্দর করে সে মলম বিক্রি করে চালিয়ে যান। ভাই, আপনার ভবিষ্যৎ আসলেই খুব উজ্জ্বল। এই মুহূর্তে যে ব্রেকিং নিউজ এসেছে দেখাবো। এই মুহূর্তে ব্রেকিং নিউজ হচ্ছে, এই মাথা মুড়ে একটা শিক্ষিত বোকাচোদা। আরে ভাই, আপনি এত উত্তেজিত হন কেন? দেখে তো মনে হচ্ছে এখনই যুদ্ধ শুরু হয়ে যাবে। বাংলাদেশে এই অসভ্যতামিটা কোন লেভেলে গেছে, আর মোহাম্মদ ইউনুস মিন 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 করে এক নিয়ে কিচ্ছু বলবেন না। আরে এরা কারা? কোত্থেকে এই বাংলাদেশে যে মৌলবাদী সন্তানেরা ঘুরে ফিরে বেড়াচ্ছে, এই মালটা আসলে অনেক বড় শিক্ষিত বউ, বাকিটা বললাম না, আপনারা বুঝে নিয়েন। কথা বলতে বলতে ছুটছেন স্টেজের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। উদ্ভট অঙ্গভঙ্গি করে বেশ আলোচনায় রয়েছেন ভারতীয় সংবাদ মাধ্যম রিপাবলিক বাংলার এক সাংবাদিক। শুধু এই বান্দাই নয়, ভারতীয় দালাল মিডিয়া বাংলাদেশকে নিয়ে বহু ভুয়া নিউজ ছড়িয়েছে। ভারতের বিজেপিপন্থী সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সাররা 7 লাখ বিভ্রান্তিকর তথ্য পোস্ট করে তা বাংলাদেশের সহিংসতা হিসেবে গুজব ছড়ায়। কে বলেছিল যে রিপাবলিক বাংলা মিথ্যা বলে? দেখছেন এর অবস্থা, সামনে যা পায় তাই নিয়ে এসে নিউজ করে দেয়, আর সে বলে সে নাকি ভুয়া নিউজ করে না। মোহাম্মদ ইউনুস স্যার, আপনি বাংলাদেশটাকে চালাতে তখনই পারবেন যদি মৌলবাদীদের আপনি জেলে পড়েন এবং সেই জেলে পড়ার দায়িত্বটা শেখ হাসিনার থেকে শেখেন, কিভাবে জেলে পুড়তে হয়। তাতে ভারত এবং বাংলাদেশ দুই দেশেরই অনেক অনেক লাভ হবে। তো যাই হোক, ইন্ডিয়ান এই সাংবাদিক নামের মলম বিক্রেতাকে নিয়ে আমি আর বেশি কিছু বলতে চাই না। আপনারা যদি এই চ্যানেলে প্রথমবারের মতো ভিডিও দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। এটা ছাত্র আন্দোলন নয়, এটা স্বাধীনতা আন্দোলন নয়, এটা বিপ্লব নয়।